ভাই গোলাম ওই শাকচুন্নি তোর ভার মদকে দেব। ভাই গোলাম তুই শান্ত হও। আমি এই শাকচুন্নি এনেছি তোর ভার মদকে খাওয়ার জন্য। কি বলিস শাকচুন্নি? আমি ওর ভার মদকে খাবো, ওর রক্ত খাবো, ওর জীবনটা ধ্বংস করে দেবো। আমি সেই পেটনি শাকচুন্নি। কি করিলাম ভাই? কালকে নিয়ে কুমোর আনলাম, কুমোর আমারে খেতে চায়। তোকে খাওয়া খাওয়ার আমার কোনো গতি না। নবাব সিরাজউদ্দৌলার উচ্চ বিহার ভাতা দিয়ে ভাত খাবে 1 মাস, আর কন্ট্রাক্টর বেতন দিবে না, তা হবে না। এই কন্ট্রাক্টরের ভার আমি শেষ করে ফেলবো। আসেন, আদেশ করুন যে আমরা আপনি যে অনারে, সেই অনারে আমি আর বসে থাকবো না। আমার তরবারি চলবে মানুষের মাথায় মাথায়। সাবাস সেনাপতি। আমি শুনেছি আমার এই প্রবাস রাজ্যে তাদের আকামা নাই, কাজ করলে টাকা দেয় না। কাজের টাকার কথা বললে পুলিশে দেওয়া জায়গায়। এই ঘটনা কি সত্যি সেনাপতি, বলো? আপনি তো সবই জানেন, কিন্তু দেশের খবর জানেন না। দেশ তো এখন পিছিয়ে গেছে 500 বছর আগে। ও বীর জাফর ওই কথা বিশ্বাস করে রানীকে নিয়ে যাবে। কি বলেন মহাদপ্তর সম্পাদক? এই আমার কাছেই থাকে আমার সেনাপতি বীর জাফর। এদিকে নাসিরউদ্দিন হত্যা 4 মাসের টাকা বকেয়া আছে। কে আমার আমি সেই দিন দেখেছি রানীর সাথে গুজুগুজু করেছে। রানীকে বলছে রাজাকে মেরে ফেলো, আমি হলো তোমার স্বামী, রাজত্ব করবো দুইজনে মিলে। সেই জাফর আপনার সেনাপতি। সে ভারী কথা। খামোশ এই ভদ্রমিত্রে এখনই তরবারি নিক্ষেপ করো। ধরে ফেলো ওকে। মারবেন না, মারবেন না, রাজা মশাই গো। আমার আপনি মারবেন না গো। আল্লে আমি যত প্রেম করছি সবই তো চলে যাবে। সাবাস সেনাপতি, তুমি আমার এই গান শুনে আমার মনটা নরম করে দিয়েছো। মনের মতো বলে গেছে আমার মন। তোমাকে কি বলে দিব? এই না মুক্তার মালা। শুনে রাজা মশাই, যারা কাফের কথা যদি বিশ্বাস করে তবে আপনার গলায় ছুরি বলবে। এই কাফের কান্না করতে পারে, আবার হাসি উঠতে পারতে পারে, মানুষকে বহন করতে পারে। কাফের কথা কখনো শুনে না রাজা মশাই। কি বলেন কোষাধ্যক্ষ? সে কি কাফেরি করতে পারবে আমার রাতে, আমার খেয়ে আমার করে? এরকম সেনাপতি থাকার চাইতে না থাকাই ভালো। সিপাহী ওকে কয়েদি করে